দানবের বাচ্চারা এই সমাজে এখন পর্যন্ত অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রেখেছে, সাংবাদিকের মুখ আটকে রেখেছে, পুলিশ বাহিনীকে নিষ্ক্রিয় করে পুতুলের মতো রেখে দিয়েছে। মুজাহিদের মতো আগুন চালিয়ে দেওয়া সাংবাদিকের বিরুদ্ধে যেন অন্তত জবাই করার সাহস দেখাতে না পারে। এবং আমি মনে করি মুজাহিদ হচ্ছে গাজীপুরের প্রতিবাদের প্রতীক, সাংবাদিকদের অনস্বীকার্য এবং অমুক সত্য ভাষ্যের প্রতীক। সেই মুজাহিদ আক্রান্ত হলে আমরা প্রত্যেকে আক্রান্ত হই, সেই মুজাহিদ আক্রান্ত হলে আমার 56,000 বর্ধমান আক্রান্ত হয়, সেই মুজাহিদ আক্রান্ত হলে আমার লাল সবুজের পতাকা আক্রান্ত হয়, মুজাহিদ আক্রান্ত হলে আমার প্রিয়তম বাংলাদেশ আক্রান্ত হয়, মুজাহিদ আক্রান্ত হলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আক্রান্ত হয়। বলতে চাই রফিক আলম বাচ্চু এবং আমরা বলতে চাই রনি, আপনারা যারা আছেন গাজীপুরে এবং ফজলুল হক মিলন, আপনারা কি শুনেন না লন্ডন থেকে আপনাদের হাই কমান্ড তারেক রহমান সাহেব কি বলেন? তিনি বারবার বলে যাচ্ছেন কোন আগাছা আমাদের দলে ঠাঁই পাবে না, কোন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, কোন দুর্বৃত্ত আমাদের দলে ঠাঁই পাবে না। তাহলে যে দুর্বৃত্তরা প্রকাশ্যে সাংবাদিকের জবাই করা হুমকি দিয়ে শুধু ক্ষান্ত নাই, জবাই করার পায়তারা চালিয়ে যাচ্ছে, তাদের কেন রফিকুল ইসলাম বাচ্চু আপনার পৃষ্ঠপোষক দিচ্ছেন? এখনো কেন ফজলুল হক মিলন তাদেরকে বরখাস্ত করছেন না? আপনাদের কাছে জানতে চাই। আজকে গাজীপুর পুলিশ সুপারকে বলতে চাই, জেলা প্রশাসক মহোদয়কে বলতে চাই এবং শ্রীপুর থানার ওসিকে বলতে চাই, আপনাদেরকে 24 ঘন্টা আমরা আলটিমেটাম দিয়েছিলাম, আপনাদের নাকের ডগায় আসামিরা ঘুরে বেড়েছে, ঘুরে বেড়াচ্ছেও, আপনারা এখনো তাদেরকে গ্রেফতার করতে পারছেন না। প্রকাশ্যে হত্যা করার হুমকি, প্রশাসন কোথায়? ঘুম ভাঙেনি? 5ই আগস্টের ঘটনার পরে কি এখনো ঘুম ভাঙেনি? সিসি ক্যামেরা আছে, ওখানে পুলিশ তো দেখছে কারা কারা মিছিল করছে, তো পুলিশ তাদেরকে কেন গ্রেপ্তার করলো না সেটা তো বুঝলাম না। পুলিশ কেন গ্রেপ্তার করলো না? আর এই সরকার তো বিএনপি সরকার না, জামাতের সরকার না, আওয়ামী লীগের সরকার না, এটা অন্তর্বর্তী সরকার। শ্রীপুর কি এখনো এই সন্ত্রাসী অভয়ারণ্য হয়ে গেছে? এর আগে মুজাহিদকে হামলা করা হয়েছে, রাতুলকে হামলা করা হয়েছে, গতকালকে 3টা ধর্ষণ হয়েছে, সাংবাদিক আরিফকে হামলা করা হয়েছে, এর আগে মাওনা বাজার রোডে হত্যা করা হয়েছে, কিশোর গ্যাংয়ের অত্যাচার, সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে যে তাদের গলা কেটে নেওয়া হবে, বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। গাজীপুরের শ্রীপুরের যে প্রশাসন, সেই প্রশাসনকে মুখ থুবড়ে পড়ে আছে। আসামিদেরকে গ্রেপ্তার করা না হলে সারা বাংলাদেশ থেকে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।